শাহরুখ খানের অভিনীত অশোকা ছবির রাত কি নেশা আভি গানটি মনে আছে আপনার? মার্বেল পাথরের দেওয়াল, তার মাঝে বইছে খরস্রোতা নদী। জানেন, জায়গাটি বিদেশে নয়, আমাদের ভারতেই। এই শহরের আনাচে কানাচে রয়েছে ইতিহাস, মন্দির আর অসংখ্য জলপ্রপাত। আজ আপনাদের নিয়ে যাব মধ্যপ্রদেশের জবলপুরে। মধ্যপ্রদেশের শিল্প শহর জবলপুর। আরবি ভাষায় জব্বল শব্দের অর্থ পাথর, আর জব্বলপুর হলো পাথরের শহর। আর এখানেই আছে প্রকৃতির নানা অপরূপ সব সৃষ্টি। তারই কিছু উদাহরণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দুটো পাহাড় একে অন্যের ওপর দাঁড়িয়ে রয়েছে, কি এক অদ্ভুত ভাবে। ছোটখাটো নয়, বিশাল চেহারা তাদের, আর সেভাবেই তারা ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে। দেখলেই মনে হবে ম্যাজিক। কেউ যেন নিপুণ হাতে সাজিয়ে রেখেছে তাদের, যেন একটু ছুলেই বিগড়ে যাবে পাথর দুটির ব্যালেন্স। আর সেখান থেকেই এর নাম ব্যালেন্সিং রক। প্রথমেই দেখে আসুন এই ব্যালেন্সিং রক। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে একইভাবে রয়েছে, ভূমিকম্পতেও একটুও নড়েনি। জবলপুর স্টেশন থেকে অটো করেই যেতে পারবেন সেখানে। আপনাকে ইতিহাসের কোনো এক পাতায় নিয়ে যাবে এখানকার একটি দুর্গ। এই শহরেই রয়েছে মদনমোহন, যা রানী দুর্গাবতীর দুর্গ নামেও পরিচিত। জঙ্গল ঘেরা এই পথ দিয়ে চড়াই উচ্চাই ভেঙে উঠলে দেখা মিলবে এই দুর্গের। চারপাশ শান্ত, সুন্দর, নিরিবিলি। দুর্গ থেকে শহরের আশপাশ দেখা যাবে। পাহাড়ে চড়তে আপনার যে কষ্ট হবে তার নিমেষেই দূর হয়ে যাবে ঠান্ডা হাওয়ায়। দুর্গের পরিচ্ছন্ন পাথরের মেঝেতে দুদণ্ড জিরিয়েও নিতে পারেন আপনি। তবে জবলপুরের যে জায়গা না দেখলেই নয়, তা হলো ধোঁয়াধর জলপ্রপাত বা মার্বেল রক। 30 মিটার উঁচু থেকে প্রবল জলের ধারা যখন পাথরের জমিতে আছড়ে পড়ে, তৈরি হয় প্রবল এক বাষ্প। চারপাশ যেন ধোঁয়ায় ভরে উঠেছে। সে থেকেই এর নাম ধোঁয়াঘর। ভারী মজার না? আসলে ধোঁয়া হলো বাষ্প আর ধর হলো প্রবাহ। বর্ষায় সেই রূপ হয়ে ওঠে আরো দারুণ। তবে বর্ষার শেষেও কয়েকটি মাস সেই জলস্রোত পাওয়া যায় সেখানে। পাখির চোখে জলপ্রপাতের সেই অপরূপ সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন রোপওয়েতে চড়ে। এই ধোঁয়াধরের কাছে রয়েছে ভেদাঘাট, আর সেখানেই রয়েছে মার্বেল রক। 8 কিলোমিটার বিস্তৃত গিরিখাদের সৌন্দর্য মনোমুগ্ধকর। অসংখ্য হিন্দি ছবির শুটিং রয়েছে এই মার্বেল রক, যেমন অশোকা সিনেমা। কোথাও দুধ সাদা পাথর, তো কোথাও আবার রং গোলাপি, কোথাও আবার গায়ে লেগেছে হলুদের ছোঁয়া। মার্বেল পাথরের সেই খাতের মধ্য দিয়ে বয়ে গিয়েছে নর্মদা নদী। বর্ষা ছাড়া বছরের অন্যান্য সময়েও নৌবিহারের ব্যবস্থা থাকে সেখানে। পড়ন্ত বিকেলে পাথরের ওপর যখন সূর্যের সোনালী আলো এসে পড়ে, সে সময় এক অপূর্ব রূপ তৈরি হয়। মার্বেলের এমন সৌন্দর্য দেখা যায় না। আরো দূরে গেলে একেবারে সাদা। তবে মার্বেল রকের রূপ নাকি আরো বেশি হয় পূর্ণিমার রাতে। তখন রাতভর পাওয়া যায় নৌকাও। আর নর্মদায় আরতি সত্যি এক নতুন অভিজ্ঞতা দেবে আপনাকে। মহেশ্বর ঘাটে আরতি অত্যন্ত জনপ্রিয়। আর এছাড়াও রয়েছে অঙ্কারেশ্বর ঘাট। প্রতিদিন সন্ধ্যায় এখানে বিশাল আকারের আরতি অনুষ্ঠিত হয়। রয়েছে বাগরি ড্যাম। বাগরি ড্যাম পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। এখানে বোটিং, ক্রুজ রাইড ও মাছ ধরার সুযোগ রয়েছে। আপনারা লুফে নিতে পারেন সেই সুযোগ। কেমন লাগলো আজকের এই ভিডিও? এরকমই প্রকৃতির নানা বৈচিত্র্যময় অপরূপের সন্ধান আমরা প্রথম কলকাতার ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, এখন থেকে রোজ আমি আপনাদের সামনে এভাবেই হাজির হব। কেউ যদি এর আগে মার্বেল রক দেখে থাকেন, তবে অবশ্যই মন্তব্যের কলামে লিখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরে আসুন জবলপুরে।